কাদের মতো বলে সাহাবীদের মতো। সাহাবীরা কেমন ঈমান আনছে কিতাবের ভিতরে পাওয়া যায়। উহুদ পাহাড় বলেন, যত মজবুত পাহাড় বলেন, একটা পাহাড় তার আসল জায়গা থেকে টলা সম্ভব, হেলা সম্ভব, দূরে যাওয়া সম্ভব, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল এত মজবুত, যদি তরঙ্গ মালাও আসতো তাদের ঈমানকে তার আসল জায়গা থেকে সরানোর ক্ষমতা ছিল না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলা যায়। তাহলে আমি আর আপনি একজন সাহাবার জীবন আদর্শ নিয়ে ঈমানটা কেমন বানাইতে হইবে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিব। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ভিতরে সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছেন তিনি কোনো পুরুষ ছিলেন না, তিনি ছিলেন আমার মা জাতি আল্লাহ তাআলার বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, প্রভুর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। প্রত্যেকে জবান ছেড়ে বলেন না আমিন। হযরত সুমাইয়া আর সন্তান দুইজন রওনা হয়েছে, যাইতেছে, মাঝখান থেকে ডিবি এসে দিছে গ্রেফতার করে, আবু জাহালের পক্ষ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আবু জাহাল দুইজনকে দেখা বলতেছে, দুইজনের দুইটাতে বান, সামনাসামনি কইরা বান, এই খোটাতে বান, এই খোটাতে বান। কারণ মা যেমন সন্তানের প্রতি দুর্বল, সন্তানও কিন্তু মায়ের প্রতি দুর্বল হয়। সামনাসামনি বান্ধো, যখন একে অপরের কষ্ট দেখবে এমনিতেই হুজুরগো দল ছাইরা দিবে, আছে না নাই, এমনিতেই হকের দল ছাইরা চলে আসবে। বাধা হয়ে গিয়েছে। আবু জাহালের পক্ষ থেকে আম্মারকে বলতেছে, আম্মার তোমার মাকে বলো যেন মুহাম্মাদের হাতে যেই কালিমা পড়ছে কালিমাটা যেন ছেড়ে দেয়, এক রবের বিধান মাইনা যেন আমাদের বিধান মানে। হযরতে আম্মারের মা যখন এই কথা শুনছে, হযরত সুমাইয়া বলে, বাবা সন্তান শোন, আমার জন্য টেনশন নিবি না, যা হবার হবে, খবরদার আমি কিন্তু এমন সন্তান জন্ম দিই না যেই সন্তান একজন বেঈমানের জন্য ঈমান ছাড়বে। আল্লাহু আকবার। বেঈমানের হাতে ঈমান ছাড়বি না, কারণ ঈমানের বড় দাম। সামান্য একটু ঈমান লইয়া যদি আল্লাহর কোনো বান্দা আখিরাতে যাইতে পারে, আল্লাহ রাসূলের ঘোষণা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে রাখছে। ওরে আম্মার খবরদার ছাড়বি না, লা তাতরুকিল ঈমান বিকাউলিল কাফির। ওরে আমার সন্তান, কাফেরের কথা ঈমান ছাড়িস না, কাফেরের কথা ঈমান ছাড়িস না। হযরতে সুমাইয়ার কথা শুই না আবু জাহালের কানে পৌঁছায় দেওয়া হয়েছে। আবু জাহাল বলে, না না, শুধুমাত্র জেলখানায় রাখলে হইবে না, এরে এবার রিমান্ডে নাও, রিমান্ডে, বড় রিমান্ডে নাও, তারে লটকায়, তারে পিটাও, তার কাপড় চাপড় খুইলা তার লজ্জাস্থানে তাকে কারেন্টের শর্ট দাও। আল্লাহর বান্দিকে এবার বলা হইতেছে, এই সুমাইয়া তাড়াতাড়ি ঈমান সার, বলে ঈমান সার মোনা। সন্তান রে যায় বলা হইতেছে, তোমার মা যদি ঈমান না সারে, তোমার সামনে তোমার মাকে কিন্তু নাজেহাল করব, সে সময় কিন্তু তুমি কিছু বলতে পারবা না। হযরতে সুমাইয়া বলে, বাবা যা হইবে হইবে, রবের জন্য হইবে, আল্লাহর জন্য হইয়া যদি আমার রব সন্তুষ্ট হইয়া যায় আমি কামিয়াব, সুতরাং আমার জন্য টেনশন করিস না। পরে মুমিন মুসলমান মনটা একটু নরম কইরা দাও। হযরতে আম্মারের সামনে এবার হযরতে সুমাইয়ার কাপড়গুলো উলঙ্গ করার জন্য বলা হয়েছে। আবু জাহালের পক্ষ থেকে হযরতে সুমাইয়ার কাপড়গুলো শরীর থেকে যখন খোলা হইতেছে, সন্তান আম্মার মাটির দিকে তাকাইয়া কান্না করতেছে আর রবের কাছে বলে, রব কি এমন মুহূর্ত দেখাইলা, মাটিটা যদি ফাইটে যাইতো, আমি আমার মায়ের এই বিভৎস অবস্থা দেখার পূর্বে আমার মাটির ভিতরে যাওয়ার দরকার ছিল।
আরে নবীর উম্মতের দল, ইমানটা বড় দামি জিনিস। আমার আর তোমার নিকটে ইমানের বার্তা এতটা সহজে আসে নাই রে ভাই, যতটা সহজে আমি আর তুমি পাইছি এতটা সহজ না। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হয়েছে। এবার আম্মারের কানে কানে যা বলে, আম্মার তোমার মারে বলো যেন সে মুহাম্মদের ধর্ম ছাইরা আমাদের ধর্ম ধরে। হযরতে সুমাইয়া ওই অবস্থায় থাইকাও সন্তানরে বলতেছে, বাবা লা তাতরুকিল ঈমান, ও আমার সন্তান খবরদার খবরদার, ইমান সারিস না, ইমান সারিস না। আমি তোরে এই কারণে জন্ম নিই নাই, এই কারণে আমি গর্ভে ধরি নাই আর বাচ্চা তোমারে প্রসব করি নাই যে তুমি আমার রবের বিপক্ষে একটা কাফেরের কথাই যাইবা। হযরতে আম্মারকে বলা হইতেছে, আম্মার এখনো সময় আছে, তোমার মাকে বলো তাড়াতাড়ি যদি ইমান না ছাড়ে আরো কিন্তু ভয়াবহ অবস্থা হইবে। হযরতে আম্মারকে মা ওই সময় ডাইকে বলে, বাবা আমার যা হবার হবে, তুমি কোনো টেনশন কইরো না, টেনশন কইরো না। আবু জাহালের কানে যখন সংবাদটা পড়ছি, একজন বান্দি হইয়া একজন মহিলা হইয়া কিভাবে এত বড় শক্ত পাঠার মতো কথা বলতেছে, আমাদের বিপরীতে কথা বলে। আবু জাহালের পক্ষ থেকে এবার ফরমান জারি হয়ে যায়, যাও যাও, এর এই সমস্ত রিমান্ডে চলবেই না, সবচাইতে বেশি কষ্টদায়ক যেটা রয়েছে সে আঘাতগুলো করো। ইতিহাসের পাতায় পাওয়া যায় কিছু বর্ষা নয় আসা হয়েছে, ওই বর্ষার মাধ্যমে আবু জাহালের নির্দেশে তার চেলা পান্ডাগুলো এবার যাইয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে এলোপাথারি আঘাত শুরু করে দিছে। অরে মনুয়ার মুসলমান, নাজুক স্থানে যখন আঘাত দিতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, অধিক আঘাতের কারণে, অধিক রক্ত প্রবাহিতের কারণে আল্লাহর বান্দী দুর্বল হয়ে গেছে। সন্তানকে ডাইকে বলতেছে, সন্তান আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না রে বাবা, অতি অল্প সময় মনে হয় আমার শাহাদতের পানি পান করতে হইবে। তবে বাবা সর্বশেষ তোরে আমি জানাইয়া যাই, তুমি কিন্তু আমি মায়ের প্রতি দুর্বল হইয়া তুমি কিন্তু ঈমান ছাইরো না। কথাটা বলতে দেরি আল্লাহর বান্দি হযরত সুমাইয়া ঈমানের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা তো এই জন্য বলছে, বান্দা বান্দিরা রে আমার ঈমান আনবা কেমন, আমার এই বান্দির মতো ঈমান আনবি যে বান্দি দুনিয়ার জিন্দেগির দিকে তাকাই নাই, দুনিয়ার আরাম আয়েশের দিকে তাকাই নাই, দুনিয়ার লাঞ্ছনার ভঞ্চনার দিকে তাকাই নাই, বরং আমার বান্দি সব সময় আমি রবের সন্তুষ্টির দিকে তাকাইয়া জীবনটাকে উৎসর্গ করছি। শোনো শোনো শোনো, আমার বান্দি দুনিয়া থেকে আসার পূর্বে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছি। কোরআনের তাফসিরে কোরআনের এই মজমাই উলামায়ে কেরামের নিকটে আমাদের যে সমস্ত দিনদার ভাইরা দিন থেকে অজ্ঞ, বুঝে না, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা অন্ধ। ঠিক না বা ঠিক? মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, যারা দিন থেকে দূরে থাকবে, দিন বুঝবে না, তাদেরকে আল্লাহ বলেছেন তারা অন্ধ। সুতরাং এই অন্ধ ব্যক্তিগুলো যখন এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে আসতে চায়, তাফসিরুল কোরআন মাহফিলকে বন্ধ করার মাধ্যমে, উলামায়ে কেরামের দুশ্চরিত্রতাকে ফ্লাশ করার মাধ্যমে, দুর্নীতিবাজ বানানোর মাধ্যমে, ফাঁসির মঞ্চে ঝুলানোর মাধ্যমে জাতিকে যখনই এই বুদ্ধিজীবী নামক পাপিষ্ট পাপীরা উলামায়ে কেরাম থেকে দূর করতে চায়, তাফসির থেকে দূর করতে চায়, কোরআন থেকে দূর করে তাদেরকে অন্ধ রাখতে চায়, আমরা বলতে চাই তারা কখনো উলামা বিচ্ছিন্ন হবে না, তাফসির থেকে দূরে যাবে না, কারণ তাদের দৃষ্টিশক্তি চাই। আওয়াজ দেব ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে আসলে বাতিল ভণ্ড পীরগুলোকে ফ্লাশ হয়ে যাবে, কোরআনের মজমা আসলে টাকাখোর উলামায়ে কেরামের চিহ্নিত হয়ে যাবে, উলামায়ে কেরামের মজমা আসলে
দরবারি উলামায়ে কেরাম থেকে দূর হয়ে যাবে। সুতরাং তারা চায় না হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তাফসীর হোক, তারা চায় না বান্দারা কোরআনের আলোর তলে আসুক, তারা চায় না ইসলামের সুশীতল ছায়াতলে আসুক। যদি আসে তাহলে তো তারা ওলামা ভক্ত হয়ে যাবে, তাহলে তো তারা সুদি কারবার করবে না, তাহলে তো তারা দুর্নীতি করবে না, তাহলে তো তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না। তখন বসে বসে বেগম পাড়ায় বাড়ি ঘর বানানো যাবে না। আওয়াজ দেব ঠিক না বেটি? এই কারণে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে লোকজন কম। যারা নিজের দৃষ্টিশক্তির অন্ধত্ব বুঝে তারা চলে আসছে, আর যারা মনে করে না অন্ধ থাকলেই ভালো, কারণ অন্ধের সামনে বহুত কিছু করা যায়, চোখের সামনে করা যাবে একটা অন্যায় করবে তো দৃষ্টিশক্তি মানুষ হলে বলবে বাবা এটা করবি না। আর আমরা যখন অন্ধ হয়ে যাব, আমাদের সামনেই অবৈধ রিলেশনের সাইলাব হবে, গান বাজনা ডিজে পার্টি হবে, আমি আর আপনি তাদেরকে দেখবো না, বলতেও পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক তবে ঠিক। বলার শক্তি আসবে তো কোরআনের মাধ্যমে, দেখার শক্তি আসবে তো কোরআনের মাধ্যমে, শ্রবণ শক্তি আসবে তো কোরআনের মাধ্যমে। কোরআন থেকে বান্দা যত দূরে যাবা, খোদার কসম করে বলি, যত টেকনোলজি আর প্রকৃতি আসুক না কেন, তোমার বাংলাদেশ কখনো উন্নয়নশীল রাষ্ট্র হতে পারবে না। আওয়াজ দেব ঠিক না বেটি? বলবেন হুজুর কোরআন দিয়ে কোন রাষ্ট্র চলে? দেখেন আফগানিস্তান 21 বছর পর্যন্ত তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চলেছে। আজ তারা অর্থনৈতিকের ভাবে 1 নম্বরে উঠে এসেছে। আল্লাহু আকবার। এটা আর অন্য কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে নয়, একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে। সুতরাং যদি বাংলার জমিনের 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, খোদার কসম করে বলি আজও আমাদের বাংলার জমিন সোনালী বাংলার জমিনে পরিণত হবে। আওয়াজ দেব ঠিক না বেঠি? গাদ্দার মুক্ত আর মুনাফিক মুক্ত যদি বাংলার জমিন হয়, বাংলার জমিন এতটা উর্বর যে এই জায়গায় সবকিছু আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন ভাবে দিনদার আছে, ওলামা মাশায়েখ আছে, পীর মাশায়েখ আছে না নাই? আজকে তাদের বদৌলতে আল্লাহ তাআলা এই ছোট্ট ভূখণ্ডকে করোনা ভাইরাস নামক সময়েও আল্লাহ হেফাজত করেছেন, কি করেন নাই? এর জন্য তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কাহাফের ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই আয়াতের ভিতরে বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমান হিসাবে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, হে খাত্তাবের পুত্র ওমর, যাও লোকসমাজে যাও, লোকসমাজে গিয়ে লোকদেরকে বলো আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে কেবল মুমিনরাই যে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেবল মুমিনদের জন্যই, আর জাহান্নাম কেবল বেঈমানদের জন্যই। জান্নাতে বেঈমান যাবে না, জাহান্নামে মুমিন থাকবে না। সুবহানাল্লাহ বলবেন? বলেন, জান্নাতে বেঈমান যাবে না, জাহান্নামে মুমিন থাকবে না। দুইটা বুঝছেন কথাটা? বলেন জান্নাতে বেঈমান যাবে না, বলেন না বাবারা, জান্নাতে বেঈমান, জাহান্নামে মুমিন থাকবে না। সামান্য কিছু গুনাহটোনা থাকলে জাহান্নামে গেলেও আল্লাহ রাখবে না, বলবে যা জান্নাতে যা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দারা শোনো, যে জান্নাতের কথা আমি বললাম, যে এই জান্নাতের ভিতরে আমি রব তোমাদের জন্য উপহার উপঢৌকন রেখে দিয়েছি। আর শোনো শোনো, আমি রবের কাছে আরো অফুরন্ত নিয়ামত এবং উপহার রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি এবার মনোআবাসিক নিকট থেকে জানতে চাই, জান্নাত পৃথিবীতে পাওয়া যায় না আখিরাতে? জোরে বলেন না, আরো আসতে বলেন। আখিরাতে। আখিরাতটা কি দুনিয়ার জীবনে, না আখিরাতটা মৃত্যুর পর? জোরে বলেন বাপজান। মৃত্যুর পর। তার মানে আমার আর আপনার মৃত্যু হবে কি হবে না? সবার মৃত্যু হবে নিশ্চিত। বলে আমি আর আপনি বলিয়েন না, বলি সবাই জানে মৃত্যু হবেই হবে। এবার আমাদের মনে আসে যে তাহলে এত কষ্টের জিন্দেগি লালন করলাম, পালন করলাম, মা বাবা কষ্ট করলো, তাহলে মৃত্যু যেহেতু দিয়েই দিবে, তো দুনিয়া আল্লাহ বানাইছেন কেন? আসে না বাপজান প্রশ্ন? আল্লাহ উত্তর দিয়া বলেন, বান্দা শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা শোনো, আমি কি তোমাদেরকে এমনিতে বানিয়েছি?
আমি কি তোমাদেরকে অনর্থক বানিয়েছি আর তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? তার মানে বোঝা যাচ্ছে ফিরতে হবেই। কি বাড়ি থেকে প্রবাসে গিয়েছে, ফিরে আসবে কি আসবে না? লাশ হলেও ফিরে আসবে, ঠিক না বে ঠিক? তো আমি আর আপনি যেহেতু আমাদের আসল জায়গা জান্নাত থেকে বের হয়ে আসছি, তাহলে আমাদের যাওয়ার জায়গা আবার কোথায় ইনশাআল্লাহ? খুশি হয়ে বলেন না জোরে, কোথায়? জান্নাত। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ ঠিক আছে অনর্থক বানাও নাই, তুমি কোরআনে একাধিক জায়গায় বলেছো, আল্লাহ আরো বলেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, বান্দা আসমান জমিনের ভিতরে যা কিছু দেখো এগুলোকে আমি আল্লাহ অনর্থক বানায় নাই। আল্লাহু আকবার বলেন না। কোনো কিছু অনর্থক বানায় নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার আর আপনার দৃষ্টিতে যে জিনিসটা অনর্থক মনে হয় সেটাও অনর্থক বানান নাই, সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান, একটা প্রাণী রয়েছে আপনার হলো যার বিষ্ঠা থেকে, যার মল থেকে দামি দামি কফি তৈরি হয়, দামি দামি কফি তৈরি হয়। তাহলে দেখেন তার মল থেকে আল্লাহ তাআলা জাতির উপকার দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। গাভী পালি না আমরা, গাভীর যেই মল রয়েছে, লাদ রয়েছে, এটা দিয়ে আমি আর আপনি কি করি? আমাদের জমিনের জন্য উর্বরের সার তৈরি করি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি একটা গাভীর বিষ্ঠাকে, একটা গাভীর মলকে জমিনের জন্য উপকারী বানিয়েছেন, তো পৃথিবীর কোনো একটা জিনিসকে অনর্থক বানিয়েছেন? কোনো জিনিস অনর্থক বানান নাই। সাপ আমি আর আপনি মনে করি আমার অনর্থক, না না, আমার আর আপনার জন্য বড় উপকারী। যত দামি দামি ঔষধ রয়েছে কিসের দিক দিয়ে বানায়, কোন পদার্থ দিয়ে? বলে সাপের বিষ দিয়ে বানায়, সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, অনেকদিন পূর্বে একটা ভিডিওতে শুনেছিলাম যে বর্তমানে শকুন নাই, শকুন কমে যাচ্ছে, শকুন কমে যাচ্ছে। শকুন যদি কমে যায়, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি এই অক্সিজেনের ভিতরে ভেজাল আসবে। আর শকুন যদি বেশি হয়ে যায়, এই ময়লাগুলো কুদরতিভাবে তারা ফ্লাশ করে দিবে, সাফাই করে দিবে, যার কারণে এই আবহাওয়াটা সুন্দর থাকবে, সুবহানাল্লাহ বলবেন না? আরও অনেক কিছু রয়েছে, বলার সময় নেই। সর্বশেষ একটা বলে যায়, ব্যাঙ আছে না, ব্যাঙ, ব্যাঙ আছে কি না? যারা আপনারা কৃষক বাবারা রয়েছেন, ধানের জমিতে ব্যাঙ আছে কি না? ওই ব্যাঙ কি করে? আমার আর আপনার কৃষিবিদরা বলেন যে প্রতি বছরে কমসে কম 10 লক্ষ টাকার পোকামাকড় নিধন করে ওই ব্যাঙ, সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে আমি অনর্থক বানাই, তো আল্লাহ কেন বানাইছো? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত জানায়া দেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার গোলামির জন্য। বান্দা তুমি মনে করতে পারো অনর্থক বানাইছি, বানায় আবার ভেঙ্গে ফেললাম। শৈশবে আমি আর আপনি বালি দিয়ে ঘর বানাইতাম, শোলা দিয়ে ঘর বানাইতাম, কলার পাতা দিয়ে ঘর বানাইতাম, আবার যখন দুপুর হয়ে যাইতো সেটাকে ভেঙ্গে চুরে চলে আসতাম। তো বান্দা তুমি মনে করতে পারো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? রব বলেন না না না, আমি একটা জিম্মাদারি দিয়ে তোমাদেরকে পাঠাইছি, তার নাম হলো আমি রবের গোলামি করবি রে বান্দা। তাহলে কি ডিউটি আমাদের? গোলামি করব কার? বন্দেগী করব কার? বান্দা বানিয়েছেন যিনি, একমাত্র বন্দেগীর উপযুক্ত তিনি। চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠিক? অন্য কারো বন্দেগী আমরা করব? এই মাথাটা অবনত হবে তো কেবল রবের সামনেই হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানির ভিতরে সৃষ্টির কোনো আনুগত্যতা চলবে চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে এবার প্রশ্ন, আল্লাহ বুঝলাম একটা দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃজন করেছেন, তবে এই দায়িত্বটার সময় রেখা কেমন দিয়েছেন গো আল্লাহ, একটু জানায়া দেন। কারণ আমি আর আপনি যখন চাকরির জব ইন্টারভিউ দিতে যাই, যেমনিভাবে কর্তৃপক্ষ আমাদের নিকটে জিজ্ঞাসা করে, আমরাও কিন্তু জিজ্ঞাসা করি। আমাদের একটা জিজ্ঞাসা থাকে, ডিউটি কতক্ষণ থেকে কতক্ষণ থাকে কি থাকে না? আল্লাহর কাছেও বান্দা প্রশ্ন করতেছে, আল্লাহ কতদিন পর্যন্ত তোমার গোলামি করব? আল্লাহ বলে, বান্দা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন
বান্দা ইবাদত করবি তো তোর মৃত্যু পর্যন্ত করবি। যখন থেকে আমি তোকে বুদ্ধি দান করলাম, মুকাল্লাফে শারা বানাইলাম, তখন থেকে লইয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত বান্দা আমি রবের গোলামি করবি। ওগো আল্লাহ, তাহলে বোঝা গেল আমার মৃত্যু হইবে, মৃত্যু। আল্লাহ বলে হা হা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, দুনিয়ার জিন্দেগি আমি তোমাদেরকে দান করেছি, কিন্তু এমন একটা সময় আসবে পৃথিবীর কোনো জীবন্ত জিনিস বাকি থাকবে না। প্রাণদার যত বস্তু রয়েছে প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জানিয়েছেন কে? আল্লাহর কাছে এবার প্রশ্ন, গো আল্লাহ, বিপদে পড়লে, মামলা মুকদ্দমায় পড়লে, গ্রেফতারের আশঙ্কা থাকলে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া যায়, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে পলায়ন করা যায়, এক দেশ থেকে আরেক দেশেও আবার পলায়ন করে যাওয়া যায়। রব আমার আপনার কাছে জানতে চায়, এই ইউনিভার্সাল ট্রু এই মৃত্যু থেকে কি কোনো পলায়নের কোনো সুযোগ আছে কি আছে না? রব আমার জানায় দে, বান্দা কুল লা ইয়ানফাকুমুল ফিরারু মিনাল মাউত। ও আমার বান্দা বান্দি শোন, মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবি না রে বান্দা, পারবি না। রবের কাছে আরেকটা প্রশ্ন, আল্লাহ, কখনো কখনো তো বাহির রাষ্ট্রে না পলায়ন কইরাও আত্মগোপনে থাকা যায়। এমন কোনো ঘর বানাইলাম যেই ঘরের ভিতরে সিআইডিও আসতে পারবে না, ডিজিএফআই আসতে পারবে না, আর্মিও জানবে না। ওগো আল্লাহ, এমন একটা ঘর যদি আমি বানাই, সেখানেও কি তোমার এই হুকুমটা, মৃত্যুটা আমার দ্বারস্থ হয়ে যাইবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাইকে ডাইকে বলে, বান্দা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বান্দা শোনো, যদি তুমি লোহার প্রাচীর ঘেরা ঘর, সেখানেও যদি তুমি বসবাস করো, আমি রবের ফরমান সেখানেও তোমাকে গ্রেফতার করবেই করবে। এই জন্য রে মুমিন মুসলমান, আরেকটা প্রশ্ন রবের কাছে করতে চাই, আল্লাহ, মৃত্যু যখন আমার কাছে চলে আসবে, গ্রেফতারি পরোয়ানা যখন চলে আসবে, সামান্য একটু হেরফের করা যায় কিনা, সামান্য একটু সময় পাওয়া যাইবে কিনা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানাইয়া দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন যার মৃত্যুর সময় চলে আসবে, এক জাররা সময় পর্যন্ত ওই বান্দাকে কালক্ষেপণ করা হবে না, বিলম্ব করা হইবে না। রবের কাছে সর্বশেষ একটা প্রশ্ন, আল্লাহ, তাহলে কি বাঁচার কোনো উপায় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা শোনো, শোনো, যে ব্যক্তির সময় যখন নির্ধারণ, যেই দলের সময় যখন নির্ধারণ, যেই জাতির সময় যখন নির্ধারণ, তার ওই সময় থেকে এক জাররা বরাবর আগে আর পিছে করা হবে না। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे कि दिन अपना मुंह रब के सामने दिखाना है। अल्लाहु আকবার। তাহলে আমি আর আপনি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম, রব আমাকে দুনিয়াতে পাঠাইছেন রবের গোলামির জন্য। গোলামি কইরা আবার দুনিয়া থেকে যাইতে হবেই হবে। মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই করবে, মৃত্যু আমাদের হবেই হবে, এতটুকু বুঝে আসছে। কিন্তু এবার জানার চেষ্টা করি মৃত্যুটা হবে কেমনে। আল্লাহ রসুল সরকারে দো আলম আনসারী একজন সাহাবীর দাফনের জন্য কবরের পাশে গেছেন। কবরের পাশে যাইয়া নবী আমার একটা গাছের লাঠি হাতের ভিতরে নিয়ে জমিনে আঁকাআঁকি করতেছেন।
সাহাবায়ে কেরাম দেখছেন আল্লাহ রসুল মাথা উঠাই না, বড় গভীরভাবে আঁকাআঁকি করতেছেন, জমিরে দাগাদাগি করতেছেন। লম্বা সময়ের পর আল্লাহ রসুল মাথাটা উঠাইছেন, উঠা সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে আমার, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। এ আমার সাহাবী, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, রব থেকে পানা চাও, রব থেকে পানা চাও। সাহাবায়ে কেরামকে এই কথাটা একবার আর দুইবার নয়, তিনবার বলছেন। কয়বার? তিনবার বলছেন। সাহাবারা রে, সর্বসময় আল্লাহর কাছ থেকে কবরের আযাব থেকে পানা চাইবি, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা, যেখানে কোনো আপনজন থাকে না, কোনো নেতাও যাইতে পারে না, কোনো বন্ধুও যায় না। যে সন্তানের জন্য তুমি দুর্নীতি করলা, অন্যায়ভাবে কামাই করলা, উপার্জন করলা, সেও যাইবে না। যে স্ত্রীর জন্য তুমি অবৈধভাবে উপার্জন করলা, সেও যায় না, সেও যায় না। এই জন্য নবী আমার বলেন, সাহাবারা রে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। এরপরে আল্লাহ রসুল বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা ইনকাতা হায়াতাদ দুনিয়া, যখন মুমিন বান্দা দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, আখিরাতের জিন্দেগির দ্বার প্রান্তে পৌঁছা যায়, এমত অবস্থায় নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ওই মাইয়িতের সামনে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা এসে বসে যায়, যাদের চেহারাটা সূর্যের মতো আলোকোজ্জ্বল আলোকোজ্জ্বল। আল্লাহু আকবার। আর বান্দার চোখের সামনে, বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ফেরেশতাগুলো কাতারবদ্ধ হয়ে বসে যায়, কাতারবদ্ধ হয়ে বসে যায়। ওরে মনোয়ার মুসলমান, আমার নবী বলেন, ওই ফেরেশতারা আসে কেমনে? খালি হাতে আসে না। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, ওই ফেরেশতা খালি হাতে আসে না, বরং ওই ফেরেশতার সঙ্গে দুইটা জিনিস থাকে। বলেন কয়টা? আঙ্গুলটা নাড়া। বলেন কয়টা? ভাবছেন কয়টা? আঙ্গুলটা নাড়া। বলেন কয়টা? দুইটা জিনিস। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, তার চোখের সামনে হাজারো ফেরেশতারা বসে থাকে, তাদের হাতের ভিতরে দুইটা জিনিস থাকে। এক নাম্বার হলো জান্নাতি কাফনের ব্যবস্থা করে আসে। আল্লাহু আকবার। জান্নাতের কাফন নিয়ে আসে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাতের সুগন্ধি নিয়ে আসে। আল্লাহু আকবার। দুইটা জিনিস নিয়ে ফেরেশতারা আসে, একটা জান্নাতের কাফন আর একটা জান্নাতের সুগন্ধি। ফেরেশতারা আয়েশা যখন বসে গেছে, ফায়াজিউ মালাকুল মাউত। আল্লাহ রাসূল বলতেছেন, ওই ফেরেশতারা তো তারা আসছে সুস্বাগত জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য, বাহবা দেওয়ার জন্য আসছে, কিন্তু জান কবজের জন্য এই ফেরেশতারা নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুমুল মাউতুল্লাযী কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। এ আমার বান্দা শোনো, সকল ফেরেশতাদের ডিউটি আমি এক দিই নাই, বরং জান কবজ করার জন্য আমি আল্লাহ মালাকুল মউতের টিম আলাদা রাখছি। সকল ফেরেশতারা আয়েশা যখন বৈশা গেছে, এবার প্রধান ফেরেশতা মালাকুল মউত তার জান কবজ করার জন্য আসে। আয়েশা বান্দার মাথারে শিউরে দাঁড়ায় যায়। এবার ফেরেশতা তারে ডাইকা বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন ওয়া রিদওয়ানিম মিনাল্লাহ। এই পবিত্র নফস, বের হও, বের হও, তোমার রবের ক্ষমার দিকে চলো, তোমার রবের সন্তুষ্টির দিকে চলো। আল্লাহর রাসূল বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মা মিন ফিসসিকায়া। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর এই মুমিন বান্দার আত্মাটা এবার
আস্তে 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 বড় সুন্দরভাবে বের হতে থাকে। নবী আমার বলেন, একটা বোতলের মুখ যখন ছাইরা দিলাম, যখন পানিটা বের হয়ে গেছে, সর্বশেষ যে কতরা আস্তে আস্তে পরে মুমিন বান্দার রূহটাও ফেরেশতারা ওইরকম আস্তে আস্তে বের করে। আল্লাহু আকবার। আরে মুমিন মুসলমান, সকল ফেরেশতারা এবার মালাকুল মউতকে বলে, মালাকুল মউত দিয়ে দেন আমাদের হাতে দেন, আমরা নিয়ে যাই জান্নাতের কাফনের মাধ্যমে, জান্নাতের সুগন্ধির মাধ্যমে আল্লাহর বান্দার রূহটাকে সুন্দরভাবে পেঁচাইয়া এবার যখন আসমানের দিকে চলে গেছে, আসমানের দিকে চলে যা। প্রথম আসমানের যিনি দেহরক্ষী রয়েছেন ইসমাঈল নাম ইসমাঈল, ওই ফেরেশতার মাথা হাতে 12,000 ফেরেশতা রয়েছে, প্রত্যেকের মাথা হাতে 1 লক্ষ কইরা রয়েছে। রে মুসলমান, এই ফেরেশতার কাছে অনুমতি চাওয়া হয়। আল্লাহর বান্দা শুনে রাখো, মুমিনের এই নাম শুনতে দেরি, আসমানের ওই দেহরক্ষক ফেরেশতা দরওয়াজা খুলতে দেরি করেন। আল্লাহু আকবার। এবার প্রথম আসমান ভেদ করে যখন যাইতেছে, লক্ষ লক্ষ ফেরেশতারা এবার বলে, কার রূহ লয়ে যাও, কার আত্মা লয়ে যাও। এবার মালাকুল মউতের ওই টিম তাদেরকে বলে, তোমরা কেমনে বুঝলা এই কাপড়ের ভিতরে রূহ রয়েছে, আত্মা রয়েছে? আল্লাহর বান্দা ভালো করে বুঝো। এই ফেরেশতারা এবার বলে, আমাদের নাকের ভিতরে এত একটা সুন্দর সুগন্ধি সুরভিত হয়েছে, যার কারণে আমরা বুঝলাম এই কাপড়ের ভিতরে অন্য কোনো বদমাইশের আত্মা নাই, দুর্নীতিবাজের আত্মা নাই, অহংকারের আত্মা নাই, জমি আত্মসৎকারের আত্মা নাই, সুদখোরের আত্মা নাই, নেককারের আত্মা রয়েছে। সুতরাং যাও মারহাবা মারহাবা, সুস্বাগত সুস্বাগত। এমন করতে করতে সপ্ত আসমানে চলে যা। সপ্ত আসমানে যাওয়ার পর আল্লাহ তাআলা এবার বলেন, এই ফেরেশতারা শোনো, আমার এই বান্দার আমল নামাটা ইল্লিয়িনের ভিতরে লিপিবদ্ধ করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে রাখো। আর বান্দার আত্মাটা তার দেহের ভিতরে নিয়ে যাও, কারণ তার ইমিগ্রেশন এখনো হয় নাই। কবরে যখন এবার নিয়ে আসা হয়, যেহেতু বান্দা নেককার, 2 জন ফেরেশতা আসে, একজন মুবাশশির একজন বাশির। 2 জন ফেরেশতা এসে আল্লাহর বান্দারে উঠায় বলে, বান্দা বলো মার রব্বুকা, তোমার রবকে? আল্লাহর বান্দা বলে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আল্লাহর বান্দারে দ্বিতীয় প্রশ্ন করে, মান্দি মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার মতদর্শ কি ছিল? আল্লাহর বান্দা যদি ইসলামী মতদর্শ অনুযায়ী নিজের জীবনযাত্রা করে, কোনো ধরনের মানব রচিত কোনো সংবিধান মানে না, মন থেকে মানে না, যদি বাধ্য করা হয় সেটাকে মানে জরুরত অনুযায়ী। গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মহীনতা, এই সব কিছু হলো মানবতন্ত্র, মানব জীবনের সংবিধান। বলে এগুলোকে যদি কোনো বান্দা বান্দি দিলের গভীর থেকে কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবরের ভিতরে যখন তাকে বলা হবে মা দিনুকা, আল্লাহর বান্দা বলবে লা দারাইতু ওয়ালা তারাইতু, আমি জানি না, হা হা লা আদরি নাউজুবিল্লাহ। এজন্য গণতন্ত্রের ভিতরে থেকে আমি আর আপনি এটাকে অন্তরের ভিতরে লালন করা যাইবে না, চলতে হবে সেজন্য করা। কিন্তু এটাকে যদি মনে প্রাণে বিশ্বাস করে বলি, এই সেকুলারিজমটাই খুব ভালো মত আদর্শ, এই গণতন্ত্রটাই খুব ভালো কি জীবন আদর্শ, খোদার কসম করে বলি, ওই কবরে যায় আমার আর আপনার মুখ দিয়ে আসবে না যে আমার ধর্ম ইসলাম ছিল। ঠিক না বে ঠিক? আরে মুমিন মুসলমান, দ্বিতীয় নম্বরে উত্তর দিয়ে দিবে, তৃতীয় নম্বরে উত্তর দিয়ে দিবে। বড় লম্বা হাদিস বলার সময় না বাপজান, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আমার আসল আলোচনার দিকে ঢোকার চেষ্টা করি। আল্লাহর বান্দা 3টা উত্তর যখন দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলে, আমার বান্দারে আর কষ্ট দিস না, কারণ আমার বান্দা দুনিয়াতে থাইকা দাড়ি রেখা কষ্ট পাইছে, নামাজ পড়া কষ্ট পাইছে, রোজা রেখা কষ্ট পাইছে, হারামের দ্বার প্রান্তে যায় নাই, অন্যের স্ত্রীকে দেখা নিজের কামনা বাসনাকে পূরণ করে নাই, যুবক বয়সে তার যৌবনটাকে হেফাজত করছে। আর কষ্ট দিস না, আমি রবের পক্ষ থেকে ঘোষণা, শোনো, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা দিয়ে দাও, আমার বান্দার জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের কালেকশন করে দাও। একটু চিৎকার দিয়ে বলো না বাপজান আল্লাহু আকবার। বান্দাকে আবার বলবে, বান্দা নাম কানাউমাতিল আরুস, বান্দা ঘুমাইতে থাকো, লম্বা টাইম যাবে কিয়ামত পর্যন্ত। কখন হবে, কোন সময় হবে, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এবার মানুষকে উঠাবে, 2টা দল হবে। বলেন কয়টা? 2টা। কয়টা?
ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। রব আমার জানাইয়া দেন কিয়ামতের ময়দানে দুইটা দল হইবে, দুইটা গ্রুপ হইবে। এক নাম্বার হলো যারা হবে হতভাগা, দুই নাম্বার হবে যারা হবে সৌভাগ্যবান। রব আমার কোরআনের মাধ্যমে জানাইয়া দেন ফা আম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হবে হতভাগা তারা হবে জাহান্নামী, আর যারা হবে সৌভাগ্যবান তারা হবে জান্নাতি। আল্লাহু আকবার। সুতরাং আমি আর আপনি জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? যারা জান্নাত চান চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মালিক মালিক তুমি জান্নাতে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন বলা যায়। তাহলে মুমিন মুসলমান একজন হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। বলে জান্নাতি হইবে কারা? সৌভাগ্যবান যারা। বলে সৌভাগ্যবান কারা? আমার রব সূরা কাহফের ভিতরে জানাইয়া দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই বান্দার ভিতরে দুইটা গুণ হইবে ওই বান্দা হবে জান্নাতি। যেই বান্দার ভিতরে দুই গুণের একটা কম হইবে ওই বান্দা জান্নাতে যাইবে না। বলে দুই গুণ কয়টা? এক নাম্বার হলো ঈমান আনয়ন করা, দুই নাম্বার হলো নেক আমল করা। দুই গুণে গুণান্বিত হইবে যেই বান্দা জান্নাত হবে তার। দুই গুণের একটা যদি কম হয়ে যায় ওই বান্দা পরিপূর্ণ জান্নাত পাইবে না, পাইবে না, পাইবে না। এই জন্য গুণ থাকতে হইবে কয়টা? আরো আসতে বলেন কয়টা? জোরে বলেন। এক নাম্বার হলো ঈমান। বলেন এক নাম্বার। আর জোরে বলেন। একটু আঙ্গুলটা নাচে বলেন এক নাম্বার। এক নাম্বার। এই একটাই আলোচনা করব, সময় সংক্ষিপ্ত, আমলের আলোচনা নাই। তাহলে ঈমান আনতে হবে। ঈমান। আরে মুমিন মুসলমান, কোন ঈমানটা যদি আমি আনি আমার রব কবুল করবে, রব কবুল করবে। ওই ঈমান আমার আপনার মন মতো ঈমান হলে চলবে না, কারণ সব জায়গায় সবকিছু নিজের মন মতো চলে না। অফিস আদালতে যদি যাই অফিসের যে নিয়ম আছে সেই নিয়মে যাইতে হবে। আমি যদি 5টার পরে যাইয়া বলি ব্যাংকের অফিসারকে বলি ও অফিসার আমারে দেন, বলে লেনদেন বন্ধ করে দেন, দেন আমি না আপনার কাস্টমার। না না, রুলস আছে, রুলস নিয়ম আছে। এই নিয়ম অনুপাতে যদি তুমি আসো তোমাকে আমি টাকার লেনদেন করাবো। বলে ঠিক তেমনি ভাবে যে ঈমানটা আমার রবের কাছে দামি, যে ঈমানটা আমার নবীর কাছে দামি, ওই ঈমান নিয়ে আমাকে আর আপনাকে যাইতে হইবে। বলে ওই ঈমানটা আবার কোন ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন যে ঈমানটা রবের কাছে দামি। আল্লাহ তাআলা বলে বান্দা আমিনু কামা আমানান নাস। ওরে বান্দা ঈমান আনবা কেমন জানো নি? জানো জানো? আন্নাস, ওই সকল মানুষের মতো। মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় বলে ওই সকল মানুষ দ্বারা কারা উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম বলেন এক নাম্বার উদ্দেশ্য হইতে পারে আল্লাহর বান্দি হযরতে আসিয়া, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া যেমন ঈমান আনছে পাক্কা ঈমান, ওই ঈমানদারের মতো ঈমান আনতে বলছে রব। আরেক তাফসীরের ভিতরে রয়েছে ওই ঈমানদার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের বাছাইকৃত সোনালী জামানার সোনালী একদল কাফেলা সাহাবায়ে কেরামের জামাত। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবো কার মতো? আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোরআনে। মুফাসসিরিনে কেরাম বলেন একটা হলো হযরতে আসিয়ার মতো আনো, বলে আরেকটা হলো সাহাবায়ে কেরামের মতো আনো। আর মুমিন মুসলমান, আজকে আমি দ্বিতীয় নাম্বারটাই বলে যাই, প্রথমটা বলার সময় নেই। তাহলে আল্লাহ বললেন ঈমান আনো কাদের মতো? বলে সাহাবীদের মতো। সাহাবীরা কেমন ঈমান আনছে কিতাবের ভিতরে পাওয়া যায়। উহুদ পাহাড় বলেন, যত মজবুত পাহাড় বলেন, একটা পাহাড় তার আসল জায়গা থেকে টলা সম্ভব
হেলা সম্ভব, দূরে যাওয়া সম্ভব, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল এত মজবুত, যদি তরঙ্গমালাও আসতো তাদের ঈমানকে তার আসল জায়গা থেকে সরানোর ক্ষমতা ছিল না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলা যায়? তাহলে আমি আর আপনি একজন সাহাবার জীবন আদর্শ নিয়ে ঈমানটা কেমন বানাইতে হইবে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিব। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আম্মা জান হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের ভিতরে সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছেন তিনি কোনো পুরুষ ছিলেন না, তিনি ছিলেন আমার মা জাতি আল্লাহ তাআলার বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব, প্রভুর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। প্রত্যেকে জবান ছেড়ে বলেন না আমিন। তাহলে একজন সাহাবীর জীবনের সামান্য একটু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো। ওই সাহাবীর নাম হলো হযরতে আম্মার। বলেন হযরতে আম্মার। ওনার আম্মা ছিলেন হযরতে সুমাইয়া। কি নাম? জোরে বলেন না। আছে না কারো নাতি লস্করের নাম সুমাইয়া? পৃথিবীর ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত করার জন্য, রবের কালিমাটাকে উড্ডীন করার জন্য যিনি জান দিয়েছেন, জীবন দিয়েছেন, তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন আল্লাহর বান্দি হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল হযরত সুমাইয়ার? মা যখন ঈমান আনছে, সন্তান আম্মারও ঈমান আনছে, কালেমা পড়ে লইছে। আবু জাহালের চান্দি গরম হয়ে গেছে, কারণ হযরত সুমাইয়া তেমন ধন দৌলতওয়ালা নারী ছিলেন না। কিরে ব্যাপারে বুঝলাম না, একজন নারী হয়ে কিভাবে আমার সরকারের বিরুদ্ধে কথা বলে, একজন খয়রাত্তা মৌলবী হইয়া আমাদের প্রশাসনের বিরুদ্ধে কথা বলে, একজন ছোট্ট একটা মসজিদের ইমাম হইয়া, যে ব্যক্তি সভাপতির বাসায় খায়, মুসল্লির টাকায় চলাফেরা করে, সে কেন আবার আমার বাবার ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে? সে কেন আমার রুলস জারির বিরুদ্ধে কথা বলবে? না না, তারে মানা যাইবে না, তারে দুনিয়াতে রাখা যাইবে না। তাড়াতাড়ি তারে গ্রেফতার করো, ধর্ষণের মামলা দাও, তাকে বিভিন্ন মামলা দিয়ে আটকায় দাও। কারণ আমার বিপক্ষে কেন? এটা এই জামানার নয়, এটা 1400 বছর পূর্বেও আবু জাহাল, উতবা, সাইবা যখন দেখেছে আল্লাহ রসুলের হাতে হাত রাইখা ঈমান আনতেছে, তাদের চান্দি গরম হয়ে গেছে। হাই হাই, ধনাঢ্য ব্যক্তিরা তো ঈমান আনে না, জ্ঞান পাপীরাও ঈমান আনে না, বুদ্ধিজীবীরাও ঈমান আনে না, কারণ তারা তাদের বুদ্ধির পিছনেই লেগে যায়, বুদ্ধির সঙ্গে যেটা ম্যাচিং খায় ওই ইসলামটাকে গ্রহণ করে, মডেল ইসলামটাকে গ্রহণ করে, যেটা কঠিন ইসলাম সেটাকে গ্রহণ করে না। মিষ্টি মিষ্টি সুন্নতটারে বলো ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা কভু মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আওয়াজ নাই, জোরে বলেন ঠিক কিনা? সুন্নাত নাই শুধু নির্জনে বসে থাকা, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। আল্লাহ আমাদেরকে নবীর সকল সুন্নতকে সুন্নত হিসাবে মানার তৌফিক দান করুন, বলেন আমিন। এরা মুমিন মুসলমান, আল্লাহর বান্দা বান্দি যখন ঈমান আনছে ঈমান, আবু জাহালের চান্দি গরম হয়ে গেছে। হযরত সুমাইয়া আর তার সন্তান আম্মার রাস্তা দিয়ে যাইতেছে কোনো একটা কাজে, দুইজনকে গ্রেফতার করে লয়ে আসছে। যাইতেছি কাজে একটা, হঠাৎ গ্রেফতার হয়েছে। কি হয়েছে না হয় নাই এমন? যাইতেছে ঢাকা শহর, মোবাইল চেক করে কিছুই পায় নাই, এরপরেও হান্দাই দিছে। হয়েছে কি হয়েছে না? বাংলা ভাষা বুঝেন আপনারা? আপনার গো এলাকায় হয় নাই মনে হয়, তা আওয়াজ দিয়ে বারুদের মতো বলেন আল্লাহু আকবার। তো ঠিক সুমাইয়া আর আম্মার ছেলে আর মা যাইতেছে রাস্তা দিয়ে, হুট করে গ্রেফতার। কয় কি? ডিবিয়ে নিয়ে গেছে, সাদা পোশাকধারী নিয়ে গেছে। আবু তো আদনান দামাত বারাকাতুহু তারা নিয়ে গেছে গা। মাহমুদুল হাসান গরবি তারা নিয়ে গেছে। কে নিছে? সাদা পোশাক। আর কি আসছিল? বড় একটা হাইজ আসছিল সাদা কালারের, সব সাদা এরা, কিন্তু ভিতরে সব কালা। ঠিক না বেঠিক? আরো আসতে পারেন ঠিক না বেঠিক? বাহিরে সাদা, ভিতরে সব কালা। এখন কালা পড়তে পড়তে অন্তর কয়লা হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা সাদা করার জন্য যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম না? কত শান্তি, কত সুন্দরভাবে করলাম। এই স্বাধীনতা দিবসেও আরেকজন যেন স্বাধীনতা পালন না করতে পারে, তাদেরকে দূর দূর করে তাড়ানো হইতো। আল্লাহ রাব্বুল ইজ্জাত বাংলাদেশের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, কোনো দল মত নির্বিশেষে বাংলার লাল সবুজের পতাকাকে সম্মানিতভাবে উড্ডয়ন করে সমুন্নত করার তৌফিক দান করুন, বলেন আমিন। বাংলার পতাকা শুধুমাত্র এক দলের না, বাংলার জমিন কোনো এক দলের নয়। বাংলার জমিন বাংলাদেশের প্রত্যেকটা জনগণের, ঠিক না ঠিক? সুতরাং বাংলাদেশে যদি বসবাস করতে হয়, প্রত্যেকের অধিকার দিয়ে বসবাস করতে হবে। বাংলার সংবিধানের অনুযায়ী কোনো ব্যক্তি যদি রাজনৈতিক কোনো পরিচয় আসতে চায়, তবুও বিপক্ষ দলের ব্যক্তিগুলোকে সম্মান দিয়ে চলতে হবে। ঠিক না বেঠিক? আবার এমন সম্মান নয় যে রশিতে ঝুলাইয়া দুনিয়া থেকে দূর করো। ঠিক না বেঠিক? এই সম্মান আমরা চাই না। আমরা এমন সম্মান চাই, প্রত্যেকের অবস্থানে, প্রত্যেকের স্থানকে সম্মান দিয়ে চলুন, তবে আমার এই বাংলার দেশ সোনালী সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাহির রাষ্ট্রের কোনো রক্তচক্ষু হয়ে বাংলার লাল সবুজের পতাকার উপরে দিতে পারবে না। যদি আজকে 18 কোটি বাংলাদেশের এই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক হয়ে যায়, খোদার কসম করে বলি, দিল্লির লাল কুত্তা বাহিনীগুলো আমার বাংলার লাল সবুজের উপরে রক্তের একটা দানাও ফেলতে পারবে না। চিৎকার দিয়ে বলো ঠিক না বেটি? এজন্য এক হন, ঐক্যবদ্ধ হন। কেউ উস্কানি দিবে সাম্প্রদায়িক, আমরা এগুলোকে মাথাচাড়া দেব না। ঠিক না বেটি? কে কি করবে আমরা আগে চিন্তা করব, এরপরে গিয়ে প্রতিপক্ষ হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তবে স্বাধীনতা পালন করতে গিয়ে এমন কিছু কইরেন না যে আমার রবের বিরুদ্ধে হয়। ঠিক না বেঠিক? মুমিন মুসলমান, আমি আর আপনি মনে করি ওই মূর্তির সামনে যে হাত উঠানো এটাই মনে হয় শিরিক। ঠিক না বেঠিক? আমি আর আপনি এটা মনে করি না যে মাটির বানানো মূর্তির সামনে যায় হাত উত্তোলন করা, তারে গলায় মালা দেওয়া, তারে একটু ধূপ দেওয়া, এগুলোই মনে হয় শিরিক? না না না। দিন যত যাবে আপডেট হবে। বলেন কি হবে? দিন যত যাবে শিরিকের পন্থা পদ্ধতি আপডেট হবে। যেমন মোবাইলে মাঝে মধ্যে আপডেট চায় না, ভার্সন আপডেট, ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজে, বর্তমান সময়ে শিরিকের যেই দ্রুত গতিতে আসছে, এটাও আপডেট হয়েছে। বলে কেমন? কারণ জানে মুমিন মুসলমানরা ওই মূর্তির সামনে যা মাথা নত করবে না। এদেরকে 1000 টাকা দিল, এরা নামাজ না পড়তে পারে, এরা সুদের কারবার করতে পারে, এরা অন্যায় অবিচার করতে পারে, কিন্তু মূর্তির সামনে মাথা নত একজন মুসলমানের সন্তান করতে পারে? তাহলে এবার তাকে মূর্তির সামনে কেমনে আনা যায়? এবার নতুন আপডেট ভার্সন আসছে। রাষ্ট্র পরিচালনা হবে গণতান্ত্রিকভাবে, আর গণতান্ত্রিকভাবে যখন যাবে তাদের যে সুন্দর নিয়ম নীতিগুলো খাওয়াইয়া দেয়, এর ভিতরে একটা নিয়ম নীতি হলো যে সমস্ত বিজয় উৎসব হবে, যে সমস্ত ভাষা দিবস হবে, যে সমস্ত মুক্তিযোদ্ধা দিবস হবে, সে সমস্ত সময়ে ওই মৃত ব্যক্তির স্মরণে ফুল দিতে হবে, আর আগরবাতি জ্বলাইতে হবে, মোমবাতি জ্বলাইতে হবে, আর ওই খাম্বা দাঁড় করে রাখছে 3-4টা, ওই শহীদ মিনারে যায়। আমার কথা বুঝছেন নি? আমার কথা বুঝে আসছে? শিরিক আপডেট ভার্সন। এগুলো কি ভার্সন? হিন্দুরা হাতে বানানো মূর্তির সামনে করে,
আর আমি আর আপনি ওই তিনটা খাম্বা দাঁড় করে রাখছে ওইটাতে করি। যে সমস্ত স্কুল ইউনিভার্সিটিতে এগুলো নাই, ওইখানে আবার ওই দিন রাত্রে বানানো হয় কি দিয়ে, বাঁশ দিয়ে বানানো হয়, ওইখানে যায় ফুল দেয়। রাগ করেন না, একটু বুঝবেন, মাথাটা বালিশে দিয়ে বুঝবেন যে হুজুর যা বলে গেল এটা সত্যি কি মিথ্যা। আমার আর আপনার শিরিক করার জন্য যত আপডেট ভার্সন আসতেছে, এই মোবাইলটাও শিরিকের জায়গা। কিসের জায়গা? যেটা বলেন না অগ্নি পূজারী ছিল কি না? অগ্নি পূজারী বাংলাদেশে নাই, আছে, বিশ্বের ভিতরে এখনো আছে, মাজুসি অগ্নি পূজারী। ওই অগ্নি পূজারীরা বিভিন্ন জায়গায় রয়েছে, বাংলাদেশে অত নাই। তো আমাকে আর আপনাকে অগ্নি পূজার করার জন্য এই যে মোবাইল দিয়ে দিছে। ভালো করে ভাববেন, এই যে মোবাইলের ভিতরে যে আমাদের আলো, অথবা চায়ের দোকানে বসে বসে যে টিভি স্ক্রিনের সামনে বসি, কিসের থেকে আসে আলোগুলা? বলেন বাপজান না, কিসের থেকে? কথা কয় না। এগুলো কি বাতাস থেকে আসে? আগুন থেকে আসে। কিসের থেকে? কারেন্ট কিসের? আগুন। কি আগুন? তো এই আগুন তো আমি আর আপনার কি করবো না, পূজা করবো না। তো আমাদের সামনে এবার নতুন আপডেট ভার্সন আসছে, টিভি স্ক্রিন। কি টিভি স্ক্রিন? বান্দা এই টিভি স্ক্রিনের সামনে বসে বসে পূজা করবে, নামাজের সময় আসলে নামাজ পড়বে না, জাকাতের সময় আসলে জাকাত দিবে না, রোজার সময় আসলে রোজা দেখবে, রোজা রাখবে না, হজের সময় আসলে হজে যাবে না। এমন পাবলিক আছে না নাই? তো এটা হলো অগ্নি পূজা। কি পূজা? জোরে বলেন না, কি পূজা? অগ্নি পূজা। তো ঠিক তেমনি ভাবে দিন যত গড়াবে আপডেট শিরিক আসবে। তো ওই শিরিকের ডাব্বা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর যদি বিরত থাকতে চায় আসতে হবে চোখওয়ালাদের নিকটে। এই যে ওলামায়ে কেরাম বসা আছে, ইনাদের নিকটে আসতে হবে, ইনাদের থেকে জানতে হবে হুজুর অমুকিয়াটা আমি কেমনে করবো, উনি যে এইভাবে ডিরেকশন দেয় সেভাবে করতে হবে। করতে রাজি আছি ইনশাল্লাহ। তো হযরত সুমাইয়া আর সন্তান দুইজন রওনা হয়েছে, যাইতেছে। মাঝখান থেকে ডিবি এসে দিছে গ্রেফতার করে, আবু জাহালের পক্ষ থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। আবু জাহাল দুইজনকে দেখা বলতেছে, দুইজনের দুইটাতে বান, সামনাসামনি কইরা বান, এই খোটাতে বান, এই খোটাতে বান। কারণ মা যেমন সন্তানের প্রতি দুর্বল, সন্তানও কিন্তু মায়ের প্রতি দুর্বল হয়। সামনাসামনি বান্ধো, যখন একে অপরের কষ্ট দেখবে এমনিতেই হুজুরগো দল ছাইরা দিবে, আছে না নাই? এমনিতেই হকের দল ছাইরা চলে আসবে। বাধা হয়ে গিয়েছে। আবু জাহালের পক্ষ থেকে আম্মারকে বলতেছে, আম্মার তোমার মাকে বলো যেন মুহাম্মাদের হাতে যেই কালিমা পড়ছে কালিমাটা যেন ছেড়ে দেয়, এক রবের বিধান মাইনা যেন আমাদের বিধান মানে। হযরতে আম্মারের মা যখন এই কথা শুনছে, হযরত সুমাইয়া বলে, বাবা সন্তান শোন, আমার জন্য টেনশন নিবি না, যা হবার হবে, খবরদার আমি কিন্তু এমন সন্তান জন্ম দিই না যেই সন্তান একজন বেঈমানের জন্য ঈমান ছাড়বে। আল্লাহু আকবার। বেঈমানের হাতে ঈমান ছাড়বি না, কারণ ঈমানের বড় দাম। সামান্য একটু ঈমান লইয়া যদি আল্লাহর কোনো বান্দা আখিরাতে যাইতে পারে, আল্লাহ রাসূলের ঘোষণা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে রাখছে। ওরে আম্মার খবরদার ছাড়বি না, লা তাতরুকিল ঈমান বিকাউলিল কাফির। ওরে আমার সন্তান, কাফেরের কথা ঈমান ছাড়িস না, কাফেরের কথা ঈমান ছাড়িস না। হযরতে সুমাইয়ার কথা শুনে আবু জাহালের কানে পৌঁছায় দেওয়া হয়েছে। আবু জাহাল বলে, না না, শুধুমাত্র জেলখানায় রাখলে হইবে না, এরে এবার রিমান্ডে নাও, বড় রিমান্ডে নাও, তারে লটকায়, তারে পিটাও, তার কাপড় চাপড় খুইলা তার লজ্জাস্থানে তাকে কারেন্টের শর্ট দাও। আল্লাহর বান্দিকে এবার বলা হইতেছে, এই সুমাইয়া তাড়াতাড়ি ঈমান সার। বলে, ঈমান সার মোনা। সন্তান রে যায় বলা হইতেছে, তোমার মা যদি ঈমান না সারে, তোমার সামনে তোমার মাকে কিন্তু নাজেহাল করব, সে সময় কিন্তু তুমি কিছু বলতে পারবা না। হযরতে সুমাইয়া বলে, বাবা যা হইবে রবের জন্য হইবে, আল্লাহর জন্য হইয়া যদি আমার রব সন্তুষ্ট হইয়া যায় আমি কামিয়াব, সুতরাং আমার জন্য টেনশন করিস না। পরে মুমিন মুসলমান মনটা একটু নরম কইরা দাও। হযরতে আম্মারের সামনে এবার হযরতে সুমাইয়ার কাপড়গুলো উলঙ্গ করার জন্য বলা হয়েছে। আবু জাহালের পক্ষ থেকে হযরতে সুমাইয়ার কাপড়গুলো শরীর থেকে যখন খোলা হইতেছে, সন্তান আম্মার মাটির দিকে তাকাইয়া কান্না করতেছে আর রবের কাছে বলে, রব কি এমন মুহূর্ত দেখাইলা, মাটিটা যদি ফাইটে যাইতো, আমি আমার মায়ের এই বিভৎস অবস্থা দেখার পূর্বে আমার মাটির ভিতরে যাওয়ার দরকার ছিল। আরে নবীর উম্মতের দল,
ইমানটা বড় দামি জিনিস। আমার আর তোমার নিকটে ইমানের বার্তা এতটা সহজে আসে নাই রে ভাই, যতটা সহজে আমি আর তুমি পাইছি এতটা সহজ না। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে ফেলা হয়েছে। এবার আম্মারের কানে কানে যা বলে, আম্মার তোমার মারে বলো যেন সে মুহাম্মদের ধর্ম ছাইরা আমাদের ধর্ম ধরে। হযরতে সুমাইয়া ওই অবস্থায় থাইকাও সন্তানরে বলতেছে, বাবা লা তাতরুকিল ঈমান, ও আমার সন্তান খবরদার খবরদার ঈমান ছাড়িস না, ঈমান ছাড়িস না। আমি তোরে এই কারণে জন্ম নিই নাই, এই কারণে আমি গর্ভে ধরি নাই আর বাচ্চা তোমারে প্রসব করি নাই যে তুমি আমার রবের বিপক্ষে একটা কাফেরের কথাই যাইবা। হযরতে আম্মারকে বলা হইতেছে, আম্মার এখনো সময় আছে, তোমার মাকে বলো তাড়াতাড়ি যদি ঈমান না ছাড়ে আরো কিন্তু ভয়াবহ অবস্থা হইবে। হযরতে আম্মারকে মা ওই সময় ডাইকে বলে, বাবা আমার যা হবার হবে, তুমি কোনো টেনশন কইরো না, টেনশন কইরো না। আবু জাহালের কানে যখন সংবাদটা পড়ছি, একজন বান্দি হইয়া একজন মহিলা হইয়া কিভাবে এত বড় শক্ত পাঠার মতো কথা বলতেছে, আমাদের বিপরীতে কথা বলে। আবু জাহালের পক্ষ থেকে এবার ফরমান জারি হয়ে যায়, যাও যাও, এর এই সমস্ত রিমান্ডে চলবেই না। সবচাইতে বেশি কষ্টদায়ক যেটা রয়েছে সে আঘাতগুলো গরম। ইতিহাসের পাতায় পাওয়া যায় কিছু বর্ষা নয় আসা হয়েছে, ওই বর্ষার মাধ্যমে আবু জাহালের নির্দেশে তার চেলা পান্ডাগুলো এবার যাইয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে এলোপাথরে আঘাত শুরু করে দিছে। অরে মনুয়ার মুসলমান, নাজুক স্তরে যখন আঘাত দিতেছে, রক্ত প্রবাহিত হইতেছে, অধিক আঘাতের কারণে, অধিক রক্ত প্রবাহিতের কারণে আল্লাহর বান্দি দুর্বল হয়ে গেছে। সন্তানকে ডাইকে বলতেছে, সন্তান আমি মনে হয় আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না রে বাবা, অতি অল্প সময় মনে হয় আমার শাহাদতের পানি পান করতে হইবে। তবে বাবা সর্বশেষ তোরে আমি জানাইয়া যাই, তুমি কিন্তু আমি মায়ের প্রতি দুর্বল হইয়া তুমি কিন্তু ঈমান ছাইরো না। কথাটা বলতে দেরি আল্লাহর বান্দি হযরত সুমাইয়া ঈমানের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে মুমিন মুসলমান, আল্লাহ তাআলা তো এই জন্য বলছে, বান্দা বান্দিরা রে আমার ঈমান আনবা কেমন, আমার এই বান্দির মতো ঈমান আনবি যে বান্দি দুনিয়ার জিন্দেগির দিকে তাকাই নাই, দুনিয়ার আরাম আয়েশের দিকে তাকাই নাই, দুনিয়ার লাঞ্ছনার ভঞ্চনার দিকে তাকাই নাই, বরং আমার বান্দি সব সময় আমি রবের সন্তুষ্টির দিকে তাকাইয়া জীবনটাকে উৎসর্গ করছি। শোনো শোনো শোনো, আমার বান্দি দুনিয়া থেকে আসার পূর্বে আমি আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে রাখছি। না হাম বদলা না তুম বদলা, না হাম বদলা না তুম বদলা, না দিল কি आरज़ू बदली, मैं कैसे आरज़ुए इनक़लाबे आसे मकर लूं, न क़ल्बे आरिफ न रूह मज़हब, न रूह मज़हब न क़ल्बे आरिफ, न शायर न ज़ुबा बाक़ी, ज़मीं हमारी बदल गई है अगरचे आसमां बाक़ी, फ़िज़ाए बदर पैदा कर, फ़िज़ाए बदर पैदा कर, फ़रिश्ते तेरी नुसरत को उताराएंगे गैरत से कतर अंदर कतर अंदर, उताराएंगे गैरत से कतर अंदर कतर अंदर। आज भी हो जो, आज भी हो जो इब्राहिम सा ईमा पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। मरहाबा चित्कार दिए बोलो अल्लाहु আকবার। এই জন্য রে মুমিন মুসলমান,
আমি আর আপনি যদি নিজের ইমানটাকে নবায়ন করতে চাই তাহলে সাহাবী ওরা ইমান আনতে হইবে, আমার আর আপনার ইমানটা মজবুত হইতে হবে। মজবুত বলে আমি যদি ইমানকে মজবুত করতে চাই সর্বপ্রথম ইমানের বহির প্রকাশ যে আমলের মাধ্যমে করতে হইবে ওই আমলের ব্যাপারে আমার নবী জানাইয়া দেন, বান্দারা আমার, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা শোনো শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম ইসলামের ভিতরে ইমানের পরে সর্বপ্রথম যে ইবাদত ফরজ করেছেন, যে ইবাদতটা রব কোন ফেরেশতার মাধ্যমে দেন নাই, যে ইবাদতটা রব জমিনের উপরে রাইখা দেন নাই, বরং আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সপ্ত আসমানে নিয়ে যাইয়া অনেক নিকটবর্তী রাইখা, এতটা নিকটবর্তী, একটা নিকটবর্তী আল্লাহ তাআলা বলেন ফাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বলে তীরের মাথা যখন দুই দিক থেকে একত্রিত করা হয় যতটা সামনাসামনি হয় আমার রব এবং আমার আকা ততটা সামনাসামনিতে যাইয়া আমার নবীকে আল্লাহ তাআলা উপঢৌকন হিসাবে যাই আমলটা দিয়েছেন উম্মতের জন্য, তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। এই নামাজটা সর্বপ্রথম ইবাদত। নবী আমার বলেন এটাই আবার কিয়ামতের ময়দানে কবরে যাইবি রে বান্দা, আমলের ভিতরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আল ইয়াউমাল কিয়ামাহ আসসালাহ আসসালাহ, বান্দাকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে যে ইবাদতের হিসাব নেওয়া হইবে সেটা আর অন্য কোনো ইবাদত নয়, তার নাম হলো নামাজ। ঘুমের চেয়েও নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহা তেমন কঠিন দিনে তো নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনে তো আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই জন্য তো আকায়ে নামদার বলে দেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কোন বান্দা যদি এই মসজিদে যাইয়া নামাজটাকে যদি সুন্দরভাবে পাবন্দির সহিত যদি আদায় করে, আমার নবী বলেন বান্দা এই নামাজটা তোমার তিনটা উপকারে দিবে। এক নাম্বার এই নামাজটা তোমার কবরের বাতি হইবে, দুই নাম্বার নামাজটা কিয়ামতের ময়দানে তোমার দলিল হইবে, তিন নাম্বার নামাজটা আখিরাতে কিয়ামতের ময়দানে তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি আল্লাহর বান্দা নামাজ না পড়ে, নামাজ লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, যদিও হইবে না কবরের বাতি হইবে না, কবরের বাতিও হইবে না, কিয়ামতের ময়দানে দলিল হইবে না, আর কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ফয়সালা হইবে না। আল্লাহর রাসূল বলেন বান্দা শোনো শোনো, যেই বান্দারা নামাজ না পড়বে তাদের কি হইবে? তাদের হাসর নাসর হইবে মা ফিরআউন ওয়া কারুনা ওয়া হামারা ওয়া উবাই ইবনে খালব। যেহেতু মানুষের ভিতরে চারটা শ্রেণী রয়েছে। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ। কিছু শ্রেণী রয়েছে রাষ্ট্র পরিচালনায়, কিছু শ্রেণী রয়েছে চাকরিজীবী, কিছু শ্রেণী রয়েছে ব্যবসায়িক, আর কিছু শ্রেণী রয়েছে নেতা নেত্রী। বলেন আছে না নাই? যেই বান্দারা রাষ্ট্র পরিচালনার জন্য নামাজ পড়তে পারে নাই, আল্লাহ রাসূল বলেন তাদের হাসর নাসর হবে ফেরাউনের সঙ্গে। নাউজুবিল্লাহ। নাই? আরো আসতে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তিরা টাকা পয়সা উপার্জনের জন্য নামাজ পড়তে পারে না, আল্লাহ রাসূল বলেন তাদের হাসর নাসর হবে কারুনের সঙ্গে। আরো আসতে কোন? তৃতীয় নাম্বার, যেই বান্দা বান্দিরা নেত্রী হওয়ার কারণে, পরামানিক হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বার হওয়ার কারণে তাকাজা পূরণ করতে করতে নিজের তাকাজা পূরণ করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন তাদের হাসর নাসর হবে হামান নামক কুলাঙ্গারের সাথে। আর চতুর্থ নাম্বার, যারা ব্যবসায়িক কাজের জন্য, কৃষি কাজের জন্য, ব্যক্তিগত কাজের জন্য, কারিগরের জন্য নামাজ পড়তে পারে নাই, চাকরির জন্য নামাজ পড়তে পারে নাই, আল্লাহর বান্দা বান্দির হাসর নাসর হবে উবাই ইবনে খালফের সঙ্গে।
ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ব্ল্যাক ডায়মন্ড, সবচাইতে ব্ল্যাক লিস্টিতে যারা রয়েছে এই চারজন। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে সে ইমানদার। সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা সালাত লাহু, যে ব্যক্তির নামাজ নাই তার ঈমান নাই। বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি, মানুষ এবং কুফর এবং শিরকের মাঝে পার্থক্যকারীর মানদণ্ড আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন আসসালাহ তারকুস সালাহ, নামাজকে যে ছেড়ে দিবে সেই ব্যক্তি মুমিন হতে পারে না, আর নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি বেঈমান হতে পারে না। চিৎকার দিয়ে উচ্চ কণ্ঠে বলো ঠিক না ঠিক? এজন্য মসজিদে আসে কারা? ইমানদার যারা। মসজিদ ছাড়ে কারা? বেঈমান যারা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে আমি আর আপনি এক নাম্বার গুণ যদি ঈমান অর্জন করতে চাই, লাগবে কি? দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কি লাগবে? মসজিদ লাগবে। জোরে বলেন না, জোরে বলেন। মসজিদ লাগবে, কারণ মসজিদে কি হয়? নামাজ হয়। আর এই নামাজটা বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের মূল স্তম্ভ হলো নামাজ। যার নামাজ ঠিক তার ঈমান ঠিক। এই কারণে এই ঈমানকে নবায়ন করার জন্য নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? তো আমি আর আপনি যদি নামাজ পড়তে যাই, মসজিদটা যদি সুন্দর না হয়, নামাজে মন বসবে? জোরে বলেন। তো মসজিদের উন্নয়ন কল্পের জন্য, মসজিদের সুন্দর ব্যবস্থার জন্য আমাকে আর আপনাকে এগিয়ে আসতে হবে কি হবে না? নিজের ঘর আমি একা একা বানাবো, কারণ আমি একলা থাকি, ঠিক না ভাই ঠিক? কিন্তু মসজিদ এটা সামাজিক ধর্মীয় উপাসনালয়। এইখানে রারি খান আরও কি ঘরামি টরামি যা আছে সবাই এখানে এসে নামাজ পড়ে নিজের ঈমানটাকে পাক্কা করবে, যে ঈমানটা জান্নাতে যাওয়ার প্রথম পাসপোর্ট। ঈমান কি? পাসপোর্ট। আর নেক আমল হলো ভিসা। যারা বলেন ঈমান কি? পাসপোর্ট, আর নেক আমল হলো ভিসা। তো আমার পাসপোর্ট যদি আমি তৈরি করতে চাই, আমার মসজিদ লাগবে, আর মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি এটাতে ভিসা লাগাবো। সুতরাং এই মসজিদের যে সমস্ত হাওয়ায়েজ রয়েছে এগুলো আমাকে আর আপনাকে পূরণ করার দরকার আছে না নাই? আরও আসতে বলেন আছে না নাই? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই, উনার জামানায় উনি একটা প্রতিজ্ঞা দিলেন, একটা উদ্যোগ নিলেন যে আমি একা একটা মসজিদ বানাবো। কেননা নবী বলেছেন যে এই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য একটা বিল্ডিং বানাবে। সুবহানাল্লাহ। তো তিনি বলছে খবরদার কেউ এখানে কিছু দিবা না, কেউ কিছু দিবা না। তো মিস্ত্রিদের ভিতর থেকে একজন মিস্ত্রিদের অনেক প্রয়াস ছিল, তার মা তাকে ওসিয়ত করে গিয়েছিল, বাবা একটা মসজিদ বানাবি আর আমি মায়ের জন্য দোয়া দিবি। আল্লাহর বান্দার তো তেমন টাকা পয়সা নাই। এবার ওই বান্দা ওই মিস্ত্রি কিছু পাথর নিয়ে আসছে বাসা থেকে। গিয়ে নিয়ে আসছে কিছু পাথর নিয়ে আসা ওই মশলা যখন মিলাইতেছে বাদশাহ হারুনুর রশিদের, উনি তো বলেই দিছে খবরদার এই ঘর আমি একলা বানাবো, কারণ আমার একটা জান্নাত ব্যক্তিগত দরকার। তো তিনি ওই নিজের ওই আঁচলে কইরা নিজের ওই থৈলিতে করে কিছু পাথরাই না ওই মশলার সঙ্গে মিশাই দিছে। যখন আল্লাহর বান্দার মসজিদ তৈরি হয়ে গিয়েছে, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, তার বিল্ডিংও দেখাইতেছে, আর তার মসজিদ নির্মাণের যে একজন কর্মচারী ছিল মিস্ত্রি, ওই মিস্ত্রি জান্নাতটাও দেখাইছে। তো তিনি দেখলেন আমার যে জান্নাতটা এটা হলো 3 তালা, আর মিস্ত্রি জান্নাতটা হলো 18 তালা। কোয়ালিটির দিক দিয়েও সুন্দর, তালার দিক দিয়েও বেশি। আল্লাহর বান্দা এবার ডাকছে মিস্ত্রি, এই কি ব্যাপার বুঝলাম না, কি খবর তোর জান্নাত দেখে আমার চেয়ে ভালো, বল কি করছস, তুই কোন মসজিদ বানাইছস? বাচ্চা নামদার আমি কোনো মসজিদ বানাই নাই, আমি দরিদ্র একজন মানুষ, আমার টাকা পয়সাও নাই, আমার মা বাবাও মারা গেছে। তো আমার মায়ের একটা স্বপ্ন ছিল একটা মসজিদ যেন আমি বানাই। তো আমার ঘরে কিছু পাথর ছিল, ওই পাথরগুলো এনে যখন বিষ ঢালাই হয়েছে, মেজ ঢালাই হয়েছে, আমি ওটার ভিতরে দিয়ে দিয়েছি। সম্ভবত ওইটাই আল্লাহ কবুল করেছেন।